আমার নবীজি বয়ান করছেন, দরজায় পাহারা দিচ্ছেন এক সাহাবী। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার কাছে এসে নক করছেন। দরজায় নক করে বলছেন, দরজা খোলেন, ভিতরে যাব, কাজ আছে। সাহাবী বলছেন, হুসাইন তুমি এখন যাবে না? রাসূল গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন, এখন গেলে বক্তব্যের ব্যাঘাত ঘটবে। চোখ এরকম বড় করে বলতেছে, এই আমার যদি দিবেন আমার দাম নাই, আমার কথার দাম নাই। তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সেই নবীর চাইতে আমি হুসাইন কি ছোট? হাজার গুণে বড়। রাস্তা ছাড়া। জোরে কান সুবহানাল্লাহ। বাচ্চা ছোট কিন্তু ঝাল, ওই যে ঝাল, ঝাল বড়। আমার নবীজি বয়ান করছেন, হুসাইনের এই সাহসী সাহসী বক্তব্য শুনে সাহাবী আর আটকালেন না। না, কি বলতে নিয়ে কি বলে ফেলে। দিলাম দরজা খুলে ভিতরে চলে গেছেন, নবীর সামনে দাঁড়ায় গেছেন। আমার নবীজি লক্ষ্য করে দেখেন, নাতি হুসাইনের মনটা খারাপ, মুখে কোনো হাসি নাই, ভার ভার চেহারা। রাসূল বলছেন, না না, তোমার এমন চেহারা হলো কেন, কি হয়েছে বলো। এবারে বলছে, না না, আমার কি কোনো দাম নাই, আমার কি কোনো সম্মান নাই, কেন কি হয়েছে? আমি দরজায় দাঁড়ায় থাকি, দরজা খুলে দেয় না। কিন্তু না না, তুমি কি জানো, আমি চিন্তা করে দেখছি, আমি তোমার চাইতে কিন্তু হাজার গুণে বড়। রাসূল বলছেন, না না, তুমি আমার চাইতে কেমন করে বড়? না না, বেশি প্রশ্ন করব না, মাত্র 3টা প্রশ্ন করব, শুধু জবাব দিবে, আমি কেমনে বড় বুঝাইয়া দেব। না না, বলো কি প্রশ্ন? এবার তিনি বলছেন, না না, বলো তো, আমি তোমার সঙ্গে যখন খেলাধুলা করি, আমার সবচেয়ে প্রিয় বসার জায়গা কোনটা? আমার বুক। না না, তুমি শুয়ে পড়ো। বিশ্বনবী শুয়ে পড়লেন, আমার নবীজির বুকের উপরে লাফ মেরে গিয়ে হুসাইন বসলেন। এবার বলছেন, না না, তোমার সব সাহাবীকে ডাকো। ডাকা হলো। এবার বলছেন, আমার নানাজি সব সাহাবীকে সাক্ষী রেখে আপনাকে 1 নাম্বার প্রশ্ন করছি, নানা তুমি বলো তো, তোমার নানার নামটা কি? এরকম করে একটার পর একটা প্রশ্ন করছেন, তোমার বাবার নামটা কি? তোমার মার নামটা কি? প্রথম বলছেন, তোমার বাবার নামটা কি? রাসূল বলছেন, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। বাড়ি কোথায়? মক্কায়। কোন বংশ? কুরাইশ বংশ। আচ্ছা নানা, তুমি বলো তো, তোমার বাবার নামে এরপরে আর কোনো কিছু আছে নাকি? আমার তো জানা মতে নাই। এতটুকুই তোমার বাবার পরিচয়, কিন্তু আমার বাবার পরিচয় যদি দিতে শুরু হয়ে যায়, সহজে শেষ হবে না। আমার বাবা হলেন দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য যাকে আল্লাহ রাব্বুল আলামিন সিংহ করে পাঠিয়েছেন, আমার গর্বিত পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বাবা, তোমার বাবা, দুজনকে 2 পাল্লায় দাও, আল্লাহর কসম আমার বাবার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি ছোট্ট বাচ্চার মুখ থেকে এত বিজ্ঞপূর্ণ, এত গভীর চিন্তা সুলভ কথাগুলো শুনে আমার নবীজির কলিজা ভরে যাচ্ছে। এবার বলছেন, না না, কি প্রশ্ন? 2 নাম্বার বলো। এবার বলছেন, না তোমার মার নামটা কি আমেনা? বাড়ি কোথায়? মদিনা। এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু না, তুমি কি জানো আমার মার পরিচয়টা কি? আমার মাকে তুমি যদি না দেখো, তোমার মন খারাপ হয়ে যায়। তোমার দেহের টুকরা, কলিজার টুকরা, জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা, আমার মা ফাতিমাকে 1 পাল্লায় দাও, তোমার মা খাদিজাকে 1 পাল্লায় দাও। আল্লাহর কসম করে বলি, আমার মা ফাতিমার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি হাসি দেন, হাসি দিচ্ছেন, আবার চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আচ্ছা, আমার নাতি কি সুন্দর করে জবাব দিচ্ছে। এবার বলছে, না না, নাম্বার 3 প্রশ্ন, বলো তো তোমার নানার পরিচয়টা কি? রাসূল বলছেন, আমার নানার নাম হলো হাফস জোহরি। বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন? ব্যবসায়ী ছিলেন। এতটুকুই তার পরিচয় শেষ। এবার বলছে, না না, তুমি বলো তো আমার নানার পরিচয়টা কি? আমার নানার পরিচয় দেওয়া শুরু হলে পরিচয় সহজে শেষ হবে না, পৃথিবীর কেউ শেষ করতে পারবে না। আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানাকে 1 পাল্লায় দাও, তোমার নানা ওহাব জহরিকে 1 পাল্লায় দিয়ে দাও। আল্লাহর কসম করে বলি, আমার নানার ওজনটাই বেশি বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি কথাগুলো শুনলেন, বুকে জড়িয়ে ধরে বলছে, নানা রে, আজকে যুক্তির দিক থেকে আমি তোমার কাছে হেরে গেলাম। এই জামান নবীজি ছোট ছোট বাচ্চাদেরকে লালন করতেন, কাছে কাছে টানতেন, পাখির খবর রাখতেন, তাদের সঙ্গে গল্প গুজব করতেন, খেলতেন পর্যন্ত। বরঞ্চ দেখা যেত শিশুরা আকর্ষণীয় খেলাধুলা ছেড়ে, রাসূলকে যখন দেখতো সব খেলা ছেড়ে নবীর সামনে এসে তার সঙ্গে খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়তো। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার নবীজির আদর্শ কেমন ছিল? স্ত্রীর সামনে যেতেন স্বামী হয়ে যেতেন, সন্তানদের সামনে যেতেন বাবা হয়ে যেতেন, যুদ্ধে যেতেন যোদ্ধা হয়ে যেতেন, নামাজে দাঁড়াতেন ইমাম হয়ে যেতেন। এমন কোন সাইড নাই। বিচারপতির চেয়ারে বসতেন, আদর্শ নেই, বিচারপতি হয়ে যেতেন। অতএব এই পৃথিবীতে আদর্শ যদি গ্রহণ করতে হয়, সে আদর্শই গ্রহণ করবো আমরা। যে রাসূল বলেছেন, সাহাবীরা দিনের বেলা আমি যা করি সব বলে দাও, ও আমার স্ত্রীরা রাত্রেবেলা যা করি তা তোমরা সব বলে দাও। আমার ভিতর বাহির 24 ঘন্টার যা বল সব ওপেন করে দাও। সেই নেতৃত্বে আমাদের মানা দরকার। আসুন না রাসূলকে আমাদের জীবনের সকল জায়গায় মেনে নিই। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নবীজির জীবন থেকে মুমিনদের জন্য অনুকরণীয় আদর্শ হলো 15টা। কয়টা বলেন তো? একটাও কি বলছি? কিন্তু আমি তো কষ্ট দিচ্ছি আপনাদেরকে। আলোচনা চলুক, হুজুর মরুক, সব দিকে খেয়াল করতে হবে। এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আরেকজন আবার ছন্দ মেলে বলতেছে হুজুর বলুক। ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রত্যেককে মেধা দিয়েছেন। জি আলহামদুলিল্লাহ। আমরা সূরা আহজাব থেকে কথা বলছি। কোন সূরা থেকে বলুন তো? সূরা আহজাব থেকে কথা বলছিলাম। তো মুমিনদের জন্য অনুকরণীয় 15টি আদর্শের একটি আদর্শ হচ্ছে আল্লাহর পথে প্রজ্ঞা, উত্তম পন্থায় দাওয়াত দেওয়া। আমরা দাওয়াতি কাজ করব, জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। দাওয়াত দিতে তাড়াহুড়ো, ধৈর্যহীনতা না ধৈর্যশীলতা? ধৈর্যশীলতা। আপনাকে অনেক অনেক কথা বলবে, কিন্তু দাওয়াতের কাছ থেকে অ্যাকচুয়াল পরিমাণ নড়া যাবে না। সেই দাওয়াতটা হবে আগে বাহিরে না আগে ভিতরে? আগে বাহিরে না আগে ভিতরে? ভিতরে। অনেক হাজি আছে বউ বোরকা পরে না, বউ কিনে হাজি সাহেব গোটা শহর ঘোরে, মানে আধুনিক হাজি। কি হাজি বলেন তো? এরকম টেটি মার্কা হাজি আছে না নাই? দাওয়াতি কাজ করতে হবে আগে ভিতরে। আগে কোথায় বলেন তো? আগে ভিতরে কালিমার দাওয়াত। রাসূল প্রথম দাওয়াত দিয়েছেন কোথায়? ঘরে। আগে দাওয়াত দিয়েছেন কোথায়? ঘরে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওরে সবাই তো উত্তর দেয়। হ্যাঁ, এটা কমন পড়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। বলি আল্লাহু আকবার। নাম্বার 2 হলো সাহসিকতা। রাসূল থেকে আমরা কি পেয়েছি? রাসূল কি দুর্বল ছিলেন? হিজরতের রাতে যখন তিনি হিজরত করতেছিলেন গুহার মধ্যে, গুহার সামনে দাঁড়ায় আছে শত্রু বাহিনী। সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি তো থরথর করে কাঁপতেছেন আর কাঁদতেছেন। রাসূল বলছেন কাঁদো কেন? কেন কাঁদো? ওই যে শত্রু দাঁড়ায় আছে। রাসূল বলছেন না, ইন্নাল্লাহা মা'ানা। দুজন শুধু আমরা নই, আমরা 3 জন আছি, আমাদের সাথে আল্লাহ তাআলা আছে। ভয় না সাহস? ভয় না সাহস? এই পৃথিবীর বিজয় আনতে হলে সাহস দরকার। কি দরকার? মরবো কয়বার? বলেন মরবো কয়বার? পুরুষ হইয়া না সাহসী হয়ে? সাহসী হয়ে দোয়া করবো, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা। আল্লাহু আকবার। নাম্বার 3 হলো ধৈর্য ধারণ করা। ধৈর্য আছে যার, বিজয় আছে তার। ধৈর্য আছে যার, সংসার আছে তার। যেমন সংসার জীবনে ধৈর্য দরকার, ব্যবসা করতে গেলেও ধৈর্য দরকার, নেতৃত্ব দিতে গেলেও ধৈর্য দরকার। দেখবেন চেয়ারম্যান কত গালি খায়, যদি চেয়ারম্যান গালিগুলো মাথায় নেয়, চেয়ারম্যান করা সহজ না কঠিন? কঠিন ব্যাপার। ব্যবসা করতে গেলে বহু ধৈর্যের প্রয়োজন হয়ে যায়, পরিবার চালাতেও ধৈর্যের প্রয়োজন হয়। বউয়ের সঙ্গে স্বামী, এই সংসার জীবনে সব মিল কি হয় নাকি বলেন? ধৈর্যের দরকার আছে না নাই বলেন? স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগলে পরে সবচেয়ে বেশি ধৈর্য ধরবে কে? স্বামী নাই স্ত্রী? দেখেন কিচ্ছু কয় না, হুজুর নিজের দায়িত্ব নেব না। ভালো করে বলেন। এই তো কেবল লাইনে আসছে। বলেন বলেন। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগেছে, এখানে সবচাইতে ধৈর্যের পরিচয় দিতে হবে কার? যার স্বামী নাই, যার বয়ফ্রেন্ড আছে, সেখানে কি করবে? হ্যাঁ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কি আছে ইসলামে? আসতে বলবেন না? আছে, আছে, আছে। লিভ টুগেদার করছে, আকাম কুকাম গুলো করতেছে, এগুলোর পেছনে অবশ্যই প্রশাসন দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, ধৈর্যের পরিচয় দিতে হবে। রাগ, রেগে যাবেন তো হেরে যাবেন। দুবাই থাকে স্বামী, বউ থাকে দেশে, ওখান থেকে ভিডিও কলে হুমকি মারে, শোন বেশি কিছু করলে কিন্তু তালাক দিয়ে দেবো। আছে কিন্তু দুবাই? আছে কোথায় বলেন তো? দুবাই থেকে হুমকি মারে, রাগের ঠেলায়
ভিডিও কলে শেষ পর্যন্ত তালাক দিয়া আমাদের কাছে এসে বলে, হুজুর কাম তো সারছি, তালাক দিছে কেমনে? হুজুর 100 তালাক দিছে। কত তালাক দিছে? তালাক কি 100 হয়? তালাকের সিস্টেম ইসলামে আছে না নাই? কোরআনে কয়টা সূরা আছে? 114টা। কোরআনে কয়টা সূরা? 114 সূরার একটা সূরা হলো সূরাতুত তালাক। সূরাতুত তালাক। তাহলে তালাকটা কত গুরুত্বপূর্ণ যে একটা সূরার নামকরণ করা হয়েছে তালাক। আর সেই তালাকের সিস্টেম না বুঝে না জেনে মেরে দিল দুবাই থেকে সেঞ্চুরি মেরে দিয়ে বলে, হুজুর কাম তো সারছে, এখন হুজুর ফিরে আনার কি কোনো উপায় আছে? দেখছেন মার্ডার টার্ডার করে ফিরে আনার কোনো উপায় আছে? তাহলে এই জায়গায় কি ধৈর্যের দরকার ছিল কি ছিল না বলেন? ধৈর্যের দরকার ছিল। হুজুর তালাক তো দিছি, শাশুড়ির শুদ্ধ তালাক দিছি। যখন নাউজুবিল্লাহ, শাশুড়ি তালাক হয়। এই সমস্ত অপকর্ম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অসংখ্য পরিবার আছে জেনার পরিবার, স্বামী স্ত্রী পরিচয় দিয়ে তারা সংসার করছে, কিন্তু এই মুখে তালাক এনে বারবার তালাক দিয়া সেই সমস্ত জেনার সংসার তারা বাস্তবায়ন করছে। আছে কিনা বলেন? এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের ধৈর্য ধরার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সুমহান চরিত্র একমাত্র একজনের, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নাম্বার 5 হলো পরিবারের প্রতি দায়িত্বশীল আমার রাসূল ছিলেন। বউয়ের হক আদায় করেছেন, মেয়ের হক আদায়, মেয়েকে বিয়ে দিয়েছেন। অনেক বাবা আছে মেয়েকে বিয়ে দিয়া মেয়ের আর কোনো খবর টবর রাখে না, এরকম বাবা আছে না? কিন্তু আমার নবী যে মেয়েকে বিয়ে দিয়ে দিন যেত না ফাতিমাকে না দেখলে পরে আমার রাসূলের। আল্লাহু আকবার। কিছু বাপ আছে মেয়েদের কোনো খবরই না, বরঞ্চ খবর তো রাখি না, সম্পত্তি যা আছে ছেলের নামে লিখে দেয়। হারাম বাবা, এগুলো হারামি বাবা আছে না নাই? মেয়েদেরকে বঞ্চিত করে সম্পদ থেকে। এগুলো হচ্ছে অকৃতজ্ঞ, এগুলো হচ্ছে নরাধম। এই সমস্ত আদর্শ পিতারা হতে পারে না। পরিবারের প্রতি দায়িত্বশীল মানে সকল সম্পদ সমানভাবে সকল সন্তানদের সামনে বন্টন করা হলো একটা আদর্শ পিতার দায়িত্ব। ঠিক কিনা বলেন? আচ্ছা, আমানতদারিতা ন্যায় বিচার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 7 হলো এতিম নিকটাত্মীয় প্রতিবেশীদের প্রতি আচরণ করেছেন সুন্দর। অনেক আয়াত ছিল, রেফারেন্স ছিল, সময় তো নাই, সময়ের অভাবে আমি বলতে পারছি না। নাম্বার 8 হলো আল্লাহর বিধানের প্রতি শর্তহীন আনুগত্য, আমার নবীর জীবনের অনুকরণীয় আদর্শ। আল্লাহর জন্য দ্বীনের কাছে কঠিন পরিস্থিতি সবর ধরা, এটা আমার নবীর জীবন থেকে আমরা শিক্ষা পেয়েছি। ঈমানের পথে অবিচল থাকা, ঈমান এনেছি, ঈমান আনা সহজ, কিন্তু টিকে থাকা কঠিন। টিকে থাকবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। জীবনের সকল জায়গায় ভরসা করবো কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহ। সবকিছুতে যে বান্দার তাওয়াক্কুল 16 আনা, তার বিজয়ের 16 আনা। আল্লাহু আকবার। কখনো আল্লাহর প্রতি ভরসা আমরা এক মুহূর্তের মধ্যে ছেড়ে দেব না, সবসময় ভরসা রাখবো কার উপরে? ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। তাই না? আছে না এরকম আয়াত? আছে না? এরপর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সম্মানিত ভাইরা, আমরা তাওয়াক্কুল করব আল্লাহর উপরে। কোনো বাবার দরবারে যাব না, বাচ্চা হয় না বাবার দরবারে যা সেজদা মারে, আছে নাকি এগুলো? এলাকায় আছে কিছু এগুলো? কোনো বাবার দরবারে যাবেন না। শোনেন, একটা কথা বলি, মন খারাপ করা যাবে না। ভণ্ডামির চিত্র জাস্ট চিত্রায়িত করার জন্য বলতেছি আমি। আচ্ছা, আপনি কি কোনোদিন শুনেছেন এরকম অ্যাভেলেবল কি দেখেছেন যে ডাক্তারের বইয়ের সিজার লাগে? বলেন, ডাক্তারের বইয়ের কিন্তু সিজার খুব কমই লাগে, কিন্তু আপনার বউ আমার বউ শুধু ক্লিনিকে ঢোকা মাত্রই সিজার ছাড়া হবে না, পজিশন খুব খারাপ। আচ্ছা বলেন তো, মানুষ ছাড়া কোনো প্রাণীর কি সিজার লাগে? আজ থেকে সিজার লাগে? সিজার লাগে? তাহলে ডাক্তারের বইয়ের সিজার লাগে না। এরপরে হুজুরের বাড়িতে মিলাদ হয় না। কি কথা কি বুঝতেছেন? হুজুরের বাড়ি মিলাদ হয়? হুজুর জানে যে এর মধ্যে কি আছে, দরকার নেই, কিন্তু হুজুর ঠিকই মিলাদ পড়ায়, নিজের বাড়িতে মিলাদ হয় না। তাহলে ডাক্তারের বইয়ের সিজার লাগে না, হুজুরের বাড়িতে মিলাদ হয় না। নাম্বার 3, পীরের বউ পীরের মুরিদ হয় না, কারণ বউ জানে আমার পীর সাহেব কোন জাতের। কি কথা কি বুঝতেছেন আপনারা? কোন দরবারে যাবেন না, কোন মাজারে যাবেন না, সেজদা দিবেন না, কোন মান্নত এগুলো করা যাবে না। সম্পূর্ণ ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। ছেলে দিবেন কে? মেয়ে দিবেন কে? দেবেন না কে?
ফয়সালা কার ফয়সালা বলেন? ছেলে হলো কে, মেয়ে হলো কে, দেন না কে? আল্লাহ। এটা নিয়ে কোনো ক্লেম করার কোনো দরকার? কিছু মূর্খ আছে বউরা দোষ দেয়, তোর পেট আসলেই পচা, যেরকম নাউজুবিল্লাহ। এগুলো ভুল চিন্তা, ভ্রান্ত চিন্তা। সব কার ফয়সালা বলেন? আল্লাহর ফয়সালা। সম্মানিত ভাইয়েরা, আজকে পীর মুরিদের অবস্থা, আমি পীরকে কখনো আমি খারাপ চোখে দেখি না। পীর ভালো, হক্কানি যদি হয়, আল্লাহওয়ালা যদি হয়, নবীজির সুন্নাহ যদি পরিপূর্ণ থাকে, সেই পীরকে মানতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার দেশে অধিকাংশ দরবারের মধ্যে এখন ভেজাল আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? যত বড় বড় দরবার দেখবেন সেখানে শিরকের আকড়া হয়ে দাঁড়িয়েছে। এই জন্য আমরা এই ব্যাপারে সচেতন থাকবো, আমরা সজাগ থাকবো, আমাদের ঈমান যেন ওই সমস্ত শয়তানরা চিন্তাই না করতে পারে। নাম্বার 12 হলো কাজে কর্মে পরামর্শ করবো, একা একই গোয়াড়ি করে কোনো কাজ করব না। আল্লাহ তাআলা পরামর্শ নামে একটা সূরা দিয়েছেন। একার মধ্যে ভুল থাকবে, 10 জনের মধ্যে ভুল থাকলেও সংশোধন হয়ে যাবে। এটা কার কথা? আল্লাহ বান্দাকে পৃথিবীতে পাঠাবেন। আল্লাহ নিজেই বলছেন, ওয়াইদ ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীতে মানুষ পাঠাবো। ফেরেশতাদের পরামর্শ নিচ্ছেন। আল্লাহর কি পরামর্শ দরকার ছিল? কিন্তু এরপরও শিক্ষা দিচ্ছেন যে কোনো কাজ করো পরামর্শের ভিত্তিতে করো। ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। এরপরে কুফরের প্রতি কঠোরতা, কুফরের প্রতি আমরা কখনো নরমশীল হব না। এরপর মুমিনদের ব্যাপারে আমরা রহমশীল হব। পরস্পর আমাদের ভিতরে যে ভ্রাতৃত্ব থাকবে, এটা হবে অত্যন্ত দিল থেকে, মন থেকে মহাব্বত থাকতে হবে। এক আনা না 16 আনা। আমাদের ভ্রাতৃত্ব যত মজবুত হবে, ইহুদি খ্রিস্টান তত পরাজিত হবে। আমাদের ভ্রাতৃত্ব যত মজবুত হবে, বাতিল শক্তি সবগুলো পরাজিত হয়ে যাবে। আমাদের ভ্রাতৃত্বের মধ্যে যদি কোনো প্রাচীর ভেঙে যায়, চির যদি ঢুকে যায়, আমরা বিজয়ী হতে পারবো না। আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয় তখনই আসবে যখন আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারবো। আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওমর ফারুকের কিছু কথা কিন্তু বাদ পড়ে গেছে, মনে আছে আপনাদের? শুনবেন কথাগুলো? আচ্ছা, এই বছর না সামনের বছর? আলহামদুলিল্লাহ, অনেক ভালো মানুষ আপনারা। আমি আজকের মাহফিলটা যে বাস্তবায়িত হলো আল্লাহ পাকের খাস মেহেরবানি, বলি আলহামদুলিল্লাহ। মাদ্রাসার কয়জন ছাত্রকে পাগড়ি দিয়েছি আমরা? কয়জন? আজকে এই মাহফিলের মূল আকর্ষণ কিন্তু এই হাফেজ ছেলেটা। এটা হচ্ছে আমাদের সম্পদ। হাফেজ কেউ হতে পারে না, আল্লাহ পাক হাফেজ নিজে বানায় দেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। হাফেজ কেউ হতে পারে না, আল্লাহ হাফেজ বানায় দেন। তার বড় প্রমাণ হচ্ছে ওই আয়াত, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। হে রাসূল, আপনি নিজের জিহ্বা এত আওড়াবেন না, মুখস্থ করার জন্য তাড়াহুড়ো করবেন না। আমি নিজে আল্লাহ তাআলা কোরআনটাকে আপনার সিনার মধ্যে জমা করে দেব। তাহলে কোরআন কেউ মুখস্থ করেন, আল্লাহ জমা করে দেন। আল্লাহ জমা, তাহলে যাদের সিনায় কোরআন জমা হয় তারা কি এমনি আম বান্দা না খাস বান্দা? বলেন, আম বান্দা না খাস বান্দা? হাফেজদেরকে সম্মান করবেন। 5 ইমের হেফাজতের সেই শাপলা চত্বরে কর্মসূচিতে যে হত্যাযজ্ঞ, যে ধ্বংসযজ্ঞ ইতিহাস তৈরি করেছিল, তার ফলাফল হচ্ছে আজকের ফলাফল। আলেমদের রক্ত বড় বিষাক্ত। এটা যার গায়ে লেগে যাবে সে জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, হাফেজ ছেলেটার দস্তারবন্দি হলো এই মাদ্রাসায়। সেই ইতিম, এখানে ইতিম ছাত্ররা কিছু পড়াশোনা করে। এই হফাজুল কোরআন যারা, কোরআনের যারা হাফেজ যারা, এদের আশেপাশে আমাদের একটু থাকার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, এই ফিলিং স্টেশনটা কার? পাম্পের মালিক কে আসছে কি? ও ওনার, উনি মাদ্রাসার জন্য কিছু জায়গা দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। 300 আর 600 মাদ্রাসার পক্ষ থেকে করা হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। একটু দোয়া করেন, একটি অদূর ভবিষ্যতে যেন এমন একটা পরিবেশ তৈরি হয় আমার দেশে, মাদ্রাসা পরিচালনা করার জন্য জনগণ থেকে কোনো যেন টাকা না নেওয়া লাগে, গভর্নমেন্ট যেন টাকা ইনভেস্ট করে, এমন একটা দেশ, এমন একটা দিন যেন আসে। জোরে বলি ইনশাআল্লাহ। এই যে টাকা চাওয়া মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, এটা ইসলামকে হালকা করা, ঠিক আছে না? রাস্তায় বসে বসে যখন মসজিদের জন্য টাকা চায়, আমার কাছে মনে হয় এটা রাষ্ট্রের চরম ব্যর্থতা। এই দায়িত্ব রাষ্ট্র নিতে হবে, ঠিক কিনা বলেন? 4.5 লক্ষ মসজিদের ইমামদের, স্টাফদের বেতন সরকারের নেওয়া উচিত, সম্মানজনক ভাতা দেওয়া উচিত।
মাদ্রাসাগুলোর পরিচালনার ক্ষেত্রে, এগুলোর প্রতিষ্ঠানের ক্ষেত্রে 100% অংশগ্রহণ গভর্নমেন্টের হওয়া উচিত বলে আমি মনে করি। এখন আমার দেশ তো আবহমান কার ধরে চলে আসতেছে, আমার আপনার লাউ বেচা আর কুদু বেচার টাকা দিয়ে চলে, উপায় তো নাই। এই হাফেজ ছাত্রগুলো, এতিমখানাগুলো চলে। আমি নিজেও একটা এতিমখানা আমি নিজে পরিচালনা করি। এটা যে কত একটা মানে বরকতের কাজ, তৃপ্তিরও কাজ, আবার কষ্ট হয়, কিন্তু কষ্ট হলো এর মধ্যে একটা আলাদা একটা অমৃত স্বাদ, একটা আলাদা মজা আছে না নাই বলেন তো? আচ্ছা, যারা এগুলোর পিছনে মেহনত করেন, কাজ করেন, তারাই এর আসল মজাটা পাবেন। এবং এতিমের পাশে দাঁড়ানো মানে কি জানেন? রাসূল বলেছেন, যে এতিমের পাশে দাঁড়াবে আমি জান্নাতে তার সঙ্গে একসঙ্গে থাকবো। রাসূল নিজে বলেছেন, এতিমের পাশে যে দাঁড়াবে আমি রাসূল তার সঙ্গে জান্নাতে একসাথে জান্নাতে থাকবো। তাহলে এর চেয়ে বড় কিছু আছে বলেন তো? আপনার 1 টাকা যদি এতিমের জন্য যায়, এই 1 টাকাও আপনার জন্য রাসূলের জান্নাতের আপনার সঙ্গী হতে পারে, আল্লাহ কবুল করতে পারেন। তো আমি সবার কাছে একটু উদাত্ত আহ্বান জানাবো, লোক আসছেন কম, কিন্তু বেশি লোকের হক আদায় করতে হবে। বেশি লোক আসলে যা হতো, আপনার মাধ্যম দিয়ে যেন সেই মানে এতিমদের জন্য যেন সেই সোর্সটা, যেন উৎসটা যেন এখান থেকে চলে আসে, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার পাশে ভাইজান বসে আছেন, অনেক সম্মানী ব্যক্তি, আল্লাহ তাকে ইজ্জত দান করেছেন। পাশে আরো ভাই বসে আছেন, সবার কাছে একটু উদাত্ত আহ্বান থাকবে এই প্রতিষ্ঠানের দিকে একটু সুনজর রাখার জন্য। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে তুমি আল্লাহ কবুল করে নাও। সাইয়েদনা আবু বকর সব সম্পত্তি তিনি দিয়েছিলেন, সেই তাবুক অভিযানের সময় সব তিনি উজাড় করে দিয়েছিলেন। তো আমার কোন ভাইটা আছেন এরকম লাখখানেক টাকা দিবেন, আমি তার জন্য খাস করে দোয়া করবো, এরকম কেউ কেউ আছেন? আমি বেশি বলে ফেললাম, লাখখানেক এজন্য বললাম। অনেকদিন আগে এক মাহফিলে শেষের দিকে চাইতে গিয়ে বললাম, কে আছেন 1010 টাকা দিবেন? পাঁচশো থেকে, আমি তো জানি না উনি গার্মেন্টসের মালিক, উনি একটা চেক লিখে বলতেছে, হুজুর বেশি দিতে পারলাম না, 1 কোটি টাকা দিলাম। সেদিন থেকে মানে ওয়াদা করছে, আল্লাহ জীবনে আর 1000 কব না, অন্তত লাখ কব, তাহলে একটা ব্যালেন্স হবে। তো হতে পারে এখানে কে কোন দিক থেকে কি দিয়ে ফেলেন। এখন কি রাস্তার ধারে কোনো জমি কি হাজারে আছে না লাখে গেছে? আগে ছিল 100 টাকা, 500 টাকাও শতক ছিল, 1000 টাকাও শতক ছিল, এখন জায়গার জমির দামও লাখ লাখ হয়ে গেছে। তো আমি যে লাখ লাখ চাইছি, কি ভুলটুল হয়েছে নাকি আমার? দেখি কে আছেন একটু, ইনশাল্লাহ আমরা দিলটা নরম করে যে যা পারি আমরা দিল থেকে দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চাদর দিয়ে দেন ভাই, একটু ব্যাগট্যাগ দিয়ে দেন, যে যা পারি আমরা সবাই দেবো ইনশাল্লাহ। যেটা নোটটা বড়, যে নোটটা বড় আমরা, আল্লাহ আমার ছোট না বড় বলেন তো? বড়র হাতে আমরা বড় একটা নোট দিয়ে দেবো ইনশাল্লাহ। আমরা দেবো মূলত কার হাতে? আল্লাহর হাতে দেবো, আল্লাহর পথে দেবো ইনশাল্লাহ। আমরা সবাই যে যা পারি দেই। আর বিশেষ বিশেষ যারা প্রধান অতিথি যিনি ছিলেন, বিশেষ অতিথি যারা ছিলেন, সহ অতিথি যারা করতেছেন, এখানে অনেকগুলো নাম আছে। বিশেষ অতিথি মোটামুটি তো ফজর পর্যন্ত লাগবে দেখতেছি, অনেক নাম। নামগুলো কি আসছে সবাই? কিছু আছে যে ইনশাআল্লাহ আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, কে কি পারবেন একটু দেওয়ার চেষ্টা করেন, একটু বলেন, আমরা যেন উৎসাহ পাই। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জি, আর যদি কেউ একটু ইট দিতে চান, যে আমি 1 ট্রাক ইট দিলাম, 1 ট্রাক বালু দিলাম, সিমেন্ট দিলাম, এরকম যদি কেউ থাকেন তাও দিতে পারবেন। যে নিয়ত করেন, কাজ চলছে, কাজ চলমান না, কাজ চলমান। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিকির করি আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ? জি, আমার মাদের ভিতর থেকে মায়েরা আসছে মাহফিলে। যে আমার মা যারা আসছেন, বোন যারা আসছেন, তারাও কম বেশি যে যা পারে আমরা সবাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আমিন। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যে আর কে যে যা পারি আমরা দোয়া করে যাব ইনশাআল্লাহ। দোয়ার আগে আমরা কেউ না যাই। দোয়ার দরকার আছে কিনা বলেন? জি, আমরা একসঙ্গে দোয়ার মধ্য দিয়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। খাতা কলম চলে গেছে, যদি কেউ নিয়ত করে দিতে চান সিমেন্ট, রড, ইট, আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কারো দেওয়াকে, জি জি, আর কে আছেন ইনশাআল্লাহ? বাপ মা যদি বেঁচে থাকতেন, যাদের বাপ মা মারা গেছে, বেঁচে থাকলে তাদের পিছনে খরচ আছে না নাই বলেন তো? আচ্ছা, তাদের সেবা আছে না নাই? আচ্ছা, তাদের জন্য আপনি যদি কিছু করতে চান, আপনি যদি আমাকে প্রশ্ন করেন, হুজুর আমার আব্বা আম্মা এত সম্পদ রেখে গেছে, আমাকে জন্ম দিয়েছেন তারা, এত কষ্ট করেছেন তারা, কি করতে পারি? আমার মুখ থেকে জবাব কিন্তু একটাই আসবে, সেটা হলো আপনি তাদের জন্য ইনফাক করুন, খরচ করুন। আল্লাহর পথে দিন যা দিবেন তাই আপনার আব্বা আম্মা কবরে শুয়ে শুয়ে পাবেন। বলি আলহামদুলিল্লাহ। তাহলে এখন আমি দেখতে চাই অন্তত একটা বস্তা করে, দুটা বস্তা করে, তিনটা বস্তা করে যদি সিমেন্টটা দেন, সেই দান যদি আপনার আব্বা আম্মার রুহের মাগফিরাত কামনা হয়ে থাকে, অবশ্যই সেই প্রাপ্তি আব্বা আম্মার কপালে, কবরে আছে না নাই? আচ্ছা, দেখি কোন কোন ভাই আছেন একটু 5 বস্তা সিমেন্ট আব্বা আম্মার কথা মনে হয়েছে তার, উনি দিতে চেয়েছেন। দেখি 15 বস্তা হলো। জি, আপনি 5 বস্তা হলো, মোটামুটি 20 বস্তা হয়ে গেছে, মনে হয় 100 বস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি খুব জোর করে ধরছি না, আসলে জোর করে কোনো কিছু হয় না, দিল থেকে আসতে হয়। আর কি নাই রে ভাই? একটু আব্বা একটু আম্মা, তারা তো একটু আপেল চাইতেন, বেঁচে থাকলে বেদানা চাইতেন, চিকিৎসার জন্য হলে রংপুরে হসপিটালে নিয়ে যাওয়া লাগতো, হাজার হাজার টাকা খরচ হতো, নাই তারা, কিন্তু তাদের তো উপকার হওয়া দরকার, তাদের তো কবরের শান্তির প্রয়োজন। আছেন না একটু মেহেরবানি করে দিলটা নরম করার কে আছেন? 20 বস্তা হয়ে গেছে, আর দেখি কিছু বস্তা একটু তুললে আমার মনে হয় মাদ্রাসার অনেক উপকার হতো। একটু দিলটা নরম করে আর কে আছেন, একটু মেহেরবানি করে দিবেন ইনশাআল্লাহ। আব্দুল জলিল 4 বস্তা, 24 বস্তা হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। আর কি আছেন দেখি, একটু দিলটা নরম করে ইনশাআল্লাহ। রশিদুল ইসলাম 1 বস্তা সিমেন্ট। জি, আমাদের ভাইজান 10,000 টাকা, মানে তো 20 বস্তা হয়ে গেছে। মাশাআল্লাহ, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মানিক ভাই কোথায়? আচ্ছা, মানিক ভাই 10 বস্তা সিমেন্ট, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে মোটামুটি 35 বস্তা হয়ে গেছে, আমার মনে হয় হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু ডানে বামে একটু ঝাঁকি ঝুঁকি মারলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর জি, আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কে আছেন দেখি সামনে থেকে? অনেকে তো হাত তুললেন। 1 বস্তা করে অন্তত শামিল হন, 1টা বস্তা করে দেন, 2টা বস্তা করে দেন। আব্বার জন্য 1 বস্তা, আম্মার জন্য 1 বস্তা, 2 বস্তা হয়ে গেল। ওই যে মুরব্বী একজন হাত তুলেছেন, আপনি কয় বস্তা? 2 বস্তা। আব্বাও নাই আম্মাও নাই নাকি? আচ্ছা, ঠিক আছে, 2 বস্তা সিমেন্ট, মানে মাকে সুস্থ রাখার জন্য দোয়া উনি দিয়েছেন, দুজনের জন্য দিয়েছেন। জি, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। 2 বস্তা সিমেন্ট। আর কে আছেন দেখি, একটু দিলটা নরম করুন, আমরা সবাই দেবো ইনশাআল্লাহ। আরেকজন ভাই হাত তুলেছেন এখানে। জি,
সাদ্দাম ভাই 5 বস্তা, জোরে বলি মারহাবা। আল্লাহ কবুল করুন, নেক নিয়ত মঞ্জুর করে আব্বা আম্মাকে মাফ করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। হয়ে গেল মনে হয় 40 পার হয়ে গেছে না, 42 বস্তা হয়ে গেছে। আর কি আছেন দেখি? জি, আপনি কয় বস্তা? 5 বস্তা, 47 বস্তা হয়ে গেল। আমি কিন্তু 100 বস্তার বেশি নেব না। জি, আর কই দেখি, একটু দিলটা নরম করেন, একটু আসেন। আর কোনো ভাই কি কোনো সন্তান কি নাই আব্বা আম্মার জন্য দোয়া চাই দিবেন ইনশাআল্লাহ? জয়নাল 2 বস্তা, আরেকজন ভাই দিয়েছেন 1 বস্তা। আব্বার কথা স্মরণ করে, আম্মার কথা স্মরণ করে আল্লাহ তুমি তার দানকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, আর কে আছেন? একটু দিলটা নরম করে আমরা সবাই দেব, আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার মা বোন একটু দিলটা নরম করে আব্বার জন্য আম্মার জন্য যে যা পারে আমরা সবাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা টার্গেট করেছি অন্তত 100 বস্তা সিমেন্ট যেন ওঠে। এখানে এমন ভাবে থাকতে পারেন যিনি একাই 100 বস্তা দিতে পারবেন। জি, একটু বসেন, একটু দিলটা নরম করে জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মমিনুল সাউন্ড বিরল বাজার না, সাউন্ড খুব ভালো মাশাআল্লাহ, মাইকও ভালো। কিন্তু ভাইজানের যিনি মাইকের মালিক তার দাড়িতে একটু ভিটামিন কম মনে হচ্ছে। নামাজ পড়েন তো নাকি? এশার নামাজ পড়েছেন? পড়ে নাই? আচ্ছা বলেন তো সবচেয়ে বেশি ওয়াজ শোনে কারা? চিন্তা করেন, তাহলে তাহলে তার কি পরিবর্তন হওয়া দরকার? যে আল্লাহ আমাদের ভাই মাইকও ভালো, আল্লাহ তাদেরকে ভালো বানায় দেন, নামাজি বানায় দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এসবাত কামনা করছি। যার একজন ভাই দিয়েছেন 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করেন, নেক নিয়ত মঞ্জুর করে আব্বা আম্মাকে মাফ করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই দিয়েছেন 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করেন। জি, এই তালিকায় সবার নাম কিন্তু ওঠে না, ভাগ্য লাগে, কপাল লাগে, সবাই পারে না। এই তালিকায় সবাই নাম লিখতে পারে না। এটা জান্নাতের তালিকাও হতে পারে, আল্লাহ হাতে একদিন এই তালিকায় টানবেন, এই তালিকায় কার কার নাম আছে ওদেরকে জান্নাতের তালিকায় ঢুকায় দেয়, এটা হতেও পারে। যার কে আছেন দেখি একটু দিলটা নরম করে আমরা দেবো ইনশাআল্লাহ। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসাম্মাদ রায়হানা তিনি দিয়েছেন 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন, নেক নিয়ত মঞ্জুর করে, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমরা ধীরে ধীরে, বস্তা মনে হয় হলো 55 বস্তা না, 54-55 বস্তা মনে হয় হলো, এখন বাকি তো আর হলো না, ওটাও হলো না। জি ভাইজান, উনি 100 বস্তা সিমেন্ট হতে বাকি যা লাগবে উনি ওটা পূরণ করে দিবেন। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না, জোরে বলি মারহাবা, আরো জোরে মারহাবা। 1002 ইট দেন সাথে, 1002 ইট দেন সাথে, শুধু সিমেন্টে তোর কাম হয়। আচ্ছা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তুমি তার দানকে কবুল করো। ও আচ্ছা, তাহলে তার কোনো কথাই নেই, উনি আজকে শুধু সম্মানটা রক্ষা করলেন, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। সবাই নামাজের মতো করে বসে, আমরা চাইবো কার কাছে বলেন তো? আল্লাহর কাছে। আল্লাহ আমাদের সবার চাওয়াকে কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে, মেঘাচ্ছন্ন আকাশ, সারাদিন বৃষ্টি 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 স্নাত দিন পার করেছি। কর্দমাক্ত মাটির উপরে ঠান্ডা মাটিতে বসে তোমার বান্দাগুলোকে নিয়ে আলোচনা শেষান্তে এসে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা,
জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি সন্তানকে মা পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায় দিও। এতিমখানাকে কবুল করো, মাদ্রাসাকে কবুল করো, শিক্ষক ছাত্র সবাইকে কবুল করো। আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই বোন হাত তুলেছেন সবার হাতকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। এই দোয়া আমার জীবনের শেষ দোয়া হতে পারে। ও আল্লাহ, জান্নাত আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউরে মরণ দিবা না। আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। 180 কোটি মুসলমানের দুনিয়ায় ওমরের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠাইয়া দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মরবো টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মোরা মুখ সব দেখে দেখে চলে যাবে, আমাকে টেনে হেঁচড়ে কবরে নিয়ে থুয়ে আসবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 24 ঘন্টা যাবে না রে, 3 দিনের ব্যবধানে চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে রে। মাত্র 7টা দিন পেটের নারী ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হয়ে কিম্মত কিমাকার চেহারা হয়ে যাবে। এই তো বাস্তব জীবনের দুনিয়া রে। দিন শেষে দেখা যাবে 3 মাস পরে খবরে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই। এই তো দুনিয়ার জীবন। আল্লাহ, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের মরণ দিও না। হাসিবিনি হিসাবান ইয়াসিরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। মওতের সময় যখন হয়ে যাবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট ছোট কিছু বাচ্চা আছে, দেখবেন এদের বয়স যদিও 7 বছর কিন্তু বুদ্ধি 60 বছরের মতো থাকে না, কিছু এরকম খুব পাকা থাকে কিছু। আল্লাহ তুমি এই ছোট্ট ছেলেটাকে দ্বীনের জন্য কবুল করো, জোরে বলি আমিন। সম্মানিত ভাই, বাচ্চা আছে যেখানে, শিশুরা আছে যেখানে রহমত আছে সেখানে। আমার নবীজির বৈঠকেও বাচ্চারা থাকতো, এমনকি নবীজির বৈঠকে রাসূল কোলের মধ্যে নাতি হুসাইনকে নিয়ে গল্প করতেন, জোরে বলি সুবহানাল্লাহ। মসজিদে মুসল্লির পাশাপাশি মুসল্লির সন্তানরাও থাকবে। বাপ আছে যেখানে সন্তান আছে সেখানে মসজিদ থাকবে, যত বাপ থাকবে তত সন্তান থাকবে। কিন্তু এটা দুঃখজনক, আমার দেশে মসজিদগুলোতে শুধু বাপ যায়, বাচ্চাগুলো যায় না। কিছু বুড়া মুরব্বী আছে, বুড়া চাচা আছে, ডিস্টার্ব করে খুব, চোখ এরকম বড় মানে গরুর মতো আছে না, এরকম আছে না? বাচ্চা কিছু ঢুকলে ধমকায় দেয়, ধমকায় দেয়, আছে না এরকম, আছে না? ধমকায়। শিশুদেরকে যারা ধমক মারবে মসজিদে ওরা গুনাহগার। কোন শিশু মসজিদে আসবে বাধা দেওয়া যাবে? ওরা আসবে, ওরা খেলবে, ওরা হাসবে, ওরা আনন্দ করবে, ওরা দৌড়াদৌড়ি করবে, কোনো গুনাহ হবে না। ওদের মসজিদে আসতে কোনো বাধা, ওদেরকে মসজিদে আসতে দিবেন না। ওরা ওই মুঠু পাটলু দেখবে, কি ইন্ডিয়ান ফিল্মগুলো দেখবে, গেমসগুলো দেখবে, শৃঙ্খলা শিখবেন, অভদ্র হবে। নামাজ যে ছোট্টবেলা থেকে শিখতে পারবে, তার চাইতে সুশৃঙ্খল শিক্ষা পৃথিবীর কোথাও সে খুঁজে পাবে না। নেতা কেমনে দাঁড়িয়ে যায়, নেতাকে কেমনে ফলো করতে হয়, কেমনে রুকু করতে হয়, কেমনে সেজদা দিতে হয়, মুয়াজ্জিন কয়টা আযান দেয়, সময়ের জ্ঞান, আদর্শিক জ্ঞান, সব জ্ঞান নামাজের মধ্যে আছে না নাই? সন্তানকে মসজিদে পাঠায় দিবে, জোরে বলি ইনশাআল্লাহ। নিজে জান আর না জান সন্তানকে দিয়ে দিন, আপনার যাওয়ার দরকার নেই। নাকি নিজেরও যাওয়ার দরকার আছে? আছে না নাই? আচ্ছা, নামাজ পড়বো কয় ওয়াক্ত বলেন তো?
5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি বসে আছেন মসজিদ নববীর ভিতরে, হোসেন বসা, বাবে জিবরিল দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসছেন। রাসূল বললেন না যে হোসেন তুমি চলে যাও, কোলের মধ্যে নিয়ে তিনি গল্প শুরু করেছেন। আম্মা জান আয়েশা মাঝে মাঝে বলতেন যে আমার কাছে মনে হয় মাঝে মাঝে আমার চাইতে রাসূল হোসেনকে বেশি টাইম দিয়েছেন। আল্লাহু আকবার। বাচ্চাগুলোকে কখনো ধমক দিবেন না, বাচ্চাগুলোর প্রশ্নগুলো বেশি করে শুনবেন, ধৈর্য ধরে উত্তর দিবেন। বাচ্চাদের প্রশ্ন কম হয় না বেশি হয়? বেশি হয়। একটা জিনিস কিনে নিয়ে গেছেন, ওটাকে খুলে শেষ করে বলবে বাবা এটা খুললাম ঠিক করো। কথা বোঝেন নাই? থাপ্পড় মারা যাবে, ধমক দেওয়া যাবে, ওদের মধ্যে কৌতূহল বেশি, জানার আগ্রহটা বেশি কাজ করে। আমার নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে বসা, গুরুত্বপূর্ণ বয়ান দিচ্ছেন, দরজায় দাঁড়ায় রাখছেন এক সাহাবীকে, কারণ ওই সময় ইহুদিদের শত্রুতা ছিল কি ছিল না? আমার নবীর মদিনার চতুর্পাশে কিন্তু বনু নাজির, বনু কুরাইজা সহ বহু ইহুদির বসবাস ছিল। যে ইহুদির বাচ্চারা এখন ইসরায়েলে বসবাস করে ফিলিস্তিনকে রক্তাক্ত করছে, ইহুদির বাচ্চারা ছিল, এখনো আছে না নাই? ওরা কি মুসলমানদের বন্ধু হতে পারে?